বোমায় হাত অকেজো হলেও সাহস ভাঙতে পারেনি। এক হাতে দেশ শাসন করেছেন। তার সাহসী নেতৃত্বে বিশ্বের বুকে ইরান যেন আজ সাহসের আরেক নাম। তিনি ইসলামের ঝান্ডাধারী অকুতোভয় এক সৈনিকের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমা বিশ্বকে পাত্তা না দিয়ে চলা এই নেতা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন ক্ষমতার শীর্ষে। তার সিংহের মতো মৃত্যুর মধ্য দিয়ে ইরানের বড় এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। উত্তর পশ্চিম ইরানের তাবরিজের বাসিন্দা ছিল তার পরিবার। পরে মাশহাদে চলে আসে। তার বাবা ছিলেন আজারবাইজানি মসজিদের প্রধান। মা খাদিজা মির্দামাদি ছিলেন একজন ধার্মিক নারী। 4 বছর বয়সে পড়ার টেবিলে বসেন খামেনি। মাশহাদের একটি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ভর্তি হন ধর্মীয় শিক্ষা কেন্দ্রে। সেখান থেকে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান কোম নগরে। কোমে পরিচয় হয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সঙ্গে। তার সান্নিধ্য আলী খামেনির ভেতর রাজনৈতিক সত্তার জন্ম দেয়। ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে রুহুল্লাহর গড়ে তোলা আন্দোলনে যোগ দেন তিনি। এজন্য তরুণ খামেনিকে সহ্য করতে হয়েছে জেল জুলুমও। 1979 সালে ক্ষমতাচ্যুত হন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। গঠন করা হয় ইসলামী বিপ্লবী পরিষদ। এর দায়িত্ব ছিল আলী খামেনির কাঁধে। সরকার গঠন করা হলে মন্ত্রী পরিষদে জায়গা পান খামেনি। উপ প্রতিরক্ষা মন্ত্রীর পদ দেওয়া হয় তাকে। দায়িত্ব পেয়ে ইরানকে শক্তিশালী করার কাজে মন দেন তিনি। দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করেন। খামেনির চলার পথটা মসৃণ ছিল না। বারবার মৃত্যু এসে কাঁধে গরম নিঃশ্বাস ফেলেছে। 1981 সালে তেহরানের একটি মসজিদে শিকার হন। এতে তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। হাত হারানো এ নেতা এবার যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। কেননা এই ঘটনার মাস দুয়েক পর বিদ্রোহী গোষ্ঠী দ্বারা ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই হলে খামেনিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। 8 বছর এ দায়িত্বে ছিলেন তিনি। 1989 সালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যু হলে এই পদে নেওয়া হয় আলী খামেনিকে। তিনি দায়িত্ব নেওয়ার পর সংবিধানে সংশোধন আনা হয়। প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয়। প্রেসিডেন্টের হাতে অধিকতর দায়িত্ব দেওয়া হয়। খামেনির শাসনামলে মোট 6 জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। সবার সঙ্গে যে তার সুসম্পর্ক ছিল তা কিন্তু নয়। ক্ষমতা নিয়ে হয়েছে বিবাদও। তবে ইসলামী প্রজাতন্ত্রের কল্যাণে দ্বন্দ্বে জড়াননি কেউই। সংস্কারপন্থী নেতা মোহাম্মদ খাতামির কথা বলা যায়। তিনি প্রেসিডেন্ট থাকাকালে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেও পারেননি। এতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন খামেনি। ইরানের আরেক প্রেসিডেন্ট নেতা মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গেও বিবাদ হয়েছিল তার। অর্থনীতি এবং বৈদেশিক নীতি ছিল সে মতবিরোধের কারণ। পরে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। আহমেদিনেজাদ নিজের ক্ষমতা বাড়াতে গেলে বাধা হয়ে দাঁড়ান খামেনি। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ আমেরিকার বশ্যতা স্বীকার করলেও খামেনি ছিলেন ব্যতিক্রম। মাথা উঁচু করে টক্কর দিয়ে চলেছেন আমেরিকার সঙ্গে। দেশকে শিক্ষায় বিজ্ঞানে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গবেষণায় অর্থ খরচ করেছেন। তারই ফল ন্যানো টেকনোলজি গবেষণা, শক্তিশালী সব মিসাইল, আকাশ প্রতিরক্ষা মাইন। ধর্মকে বিজ্ঞানে পরিপূরক মনে করতেন খামেনি। মুসলিম বিশ্ব নিয়েও তার ছিল সুচিন্তা। ইসলাম ও মুসলিমদের কল্যাণে হামাসের সঙ্গে রেখেছিলেন সুসম্পর্ক। অর্থ সহায়তাও দিতেন তাদের। পশ্চিমা বিশ্বের আগ্রাসন ঠেকাতে গোটা মুসলিম বিশ্বের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই নেতা। ফিলিস্তিনের গাজায় বর্বর পুরো বিশ্বের মুসলিম দেশগুলো চুপ থাকলেও একমাত্র খামেনি দিয়েছেন দাঁত ভাঙা জবাব। করেছেন পাল্টা আক্রমণ। বলেছেন মুসলিমরা একা না। তিনি বিশ্বাস করতেন ইমাম মাহাদি আসবেন। তার পথ কণ্টক মুক্ত করতে ছিলেন সদা নিয়োজিত। চলুন জেনে নেওয়া যাক কতটা ক্ষমতার অধিকারী ছিলেন খামেনি। নির্বাচিত এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষমতা ছিল খামেনির হাতে। গুরুত্বপূর্ণ জরুরি বিষয়ে তার সিদ্ধান্তই ছিল সব। ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা এসবের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দিতেন। গতকাল আমেরিকা ইসরায়েলের খামেনির মৃত্যুর মধ্য দিয়ে 3 দশকের শাসনামলের ইতি ঘটেছে। কিন্তু খামেনির জেলে দেওয়া বিপ্লবের আগুন থামানো কি এতই সহজ? তিনি বলেছিলেন তার মৃত্যুর পরও চালিয়ে নেবে ইরানের যুবকরা। তাই যেন হচ্ছে। শীর্ষ নেতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে ব্রিটিশ রাজত্ব গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে একের পর এক চালাচ্ছে তারা।